রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল দোয়া করতে নিষেধ করেছেন। দোয়া মানে হলো প্রার্থনা করা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহান রব্বুল আলামিনকে একান্তে ডাকা, তার সামনে নিজেকে পেশ করা, নিজের প্রয়োজন ও আরজিগুলো তাকে পেশ করা। আল্লামা তাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন, তার কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা। এজন্য আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তার কাছেই সাহায্য চাওয়া। তবে কিছু বিষয় বা বাক্য দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করা নিষেধ। আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিরক্ত হয়ে সন্তানের জন্য দোয়া করা। অনেক সময় মানুষ পরিণাম না ভেবেই অধৈর্য হয়ে সন্তান-সন্ততি সহ নিকট আত্মীয়দের জন্য বদদোয়া করে বসেন, যা করা নিষেধ। পবিত্র কুরআনে মানুষের এই অধৈর্যের আচরণের কথা উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে। বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়াকারী। সূরা বনী ইসরাঈল আয়াত ১১। নিজের মৃত্যু কামনা করে দোয়া করা। অনেক সময় মানুষ বিভিন্ন বিপদ-আপদ, ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দোয়া করে বসে, যা একেবারেই উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কঠিন বিপদে ও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যুর আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে, কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিন লোকের বয়স তো কল্যাণই বাড়িয়ে দেয়। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। তবে যদি মৃত্যু তার কামনা হয়, তাহলে সে যেন বলে, হে আল্লাহ, আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয়, আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয়, তবে আমাকে মৃত্যু দিন। ইহকালে শাস্তি পাওয়ার দোয়া করা। অনেকে আবার পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় ইহকালে নিজের শাস্তি কামনা করে বসে। এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে। তাই আল্লাহর কাছে শাস্তির দোয়া না করে বরং ক্ষমা প্রার্থনা করাই বুদ্ধিমানের কাজ। ইহকালে শাস্তির দোয়া করার ভয়াবহতা নিয়ে একটি হাদিস রয়েছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে এ ধরনের দোয়া করতে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন। সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা ইহকালেই দিয়ে দিন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তুমি তা বহন করবে, অথবা তুমি তা সহ্য করতে পারবে না। তুমি এমনটি বললে না কেন? হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দাও পরকালেও, আর জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল মুসলিম, হাদিস নং ৬৭২৮। তোমার ইচ্ছে হলে আমাকে দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের এ ধরনের বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন দৃঢ়তা প্রকাশের সঙ্গে দোয়া করে, আর সে যেন না বলে, হে আল্লাহ, যদি তুমি ইচ্ছা করো তবে আমাকে দান করো। কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যকারী নেই।